আল্লাহ পাক জবাবে বলছেন বিচারের দিনটা হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। বিচারের দিন হচ্ছে এমন দিন যেদিন কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, কারো থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, নিজেকে কেউ নিজের জন্য কাউকে সাহায্যকারী পাবে না। সমগ্র ব্যাপারটি নিরঙ্কুশ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকবে। সেই দিনটার নাম কিয়ামত, সেটার নাম পরকাল, সেটার নাম হচ্ছে বিচারের দিন। যেদিন কর্তৃত্ব হবে কেবলমাত্র কার? আল্লাহ পাক। সেই দিনটা হচ্ছে কর্মফল পাওয়ার দিন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। প্রত্যেক মানুষই সে উপার্জন অনুসারে সেখানে ফল পাবে। যেমন কর্ম তেমন ফল পাবে, ব্যক্তি হিসাবে পাবে, দল হিসাবে পাবে। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা ইয়ামালুন। প্রত্যেক মানুষই তার উপার্জন অনুসারী ফল পাবে। যা সে পাবে তা নিজের উপার্জন ছাড়া আর কিছুই না, আর যে ফল পাবে সেটাও তার উপার্জন। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ মানুষের উপরে কোনো জুলুম করবেন না, অত্যাচার করবেন না। আল্লাহ পাক তো তার বান্দার জন্য জুলুমকারী নন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। যে ব্যক্তি পুণ্য কাজ করলো সে নিজের কাজে নিজের স্বার্থেই তা করলো। আমরা যে নামাজ পড়ি এটা কি আল্লাহর স্বার্থ? কথা কন, আল্লাহর স্বার্থ? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর সেজদা দেয়, আল্লাহর ক্ষমতা আরো কিছু কালের জন্য বাড়বে নাকি? সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, বিদ্রোহী ঘোষণা করে, বিদ্রোহ ঘোষণা করে, তাতে কি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন ছিলেন তেমনই থাকবেন। সুতরাং আমরা যা করি, আমরা নামাজ পড়ি নিজেদের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু কল্যাণটা আমার। কল্যাণটা কার? আমার। রোজা, হজ, যাকাত, তেলাওয়াত যা করি সব আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু স্বার্থ পুরাটাই আমার, আমার কল্যাণের জন্যই আমি করি। এবং আল্লাহ হচ্ছেন তিনি তোমাদের রব। ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। তোমাদের রব হচ্ছেন তিনি যিনি বান্দাদের উপরে কখনো অত্যাচার করেন না, জুলম করেন না, মেহেরবানি দিয়ে যিনি ছেয়ে রাখেন তিনি হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং সেই কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকেই উঠতে হবে। আল্লাহ পাকের দরবারে আমাদের সামনে, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। সেদিন আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সেদিন আল্লাহ পাক এর দরবারে যেন আমরা আসামি না হই, সেজন্য এই পৃথিবীতে কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে, সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। তাহলে পরকালে আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়া যাবে। বড় কঠিন জায়গা, বড়ই কঠিন জায়গা। আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, যেখানেই যান না কেন, বিদেশে গেলে সেখানে বন্ধু বান্ধব আছে, ফরেন কারেন্সি সংগ্রহ করে যেতে হয়। আর যদি বন্ধু বান্ধব না থাকে তাহলে ফরেন কারেন্সি তো সংগ্রহ করে নিয়ে যাবেনি, সেটা দিয়ে আপনার উপকার হবে। কিন্তু এমন একটা দেশে আমরা যাব, আমাদের সকলকে যেতে হবে। ওই দেশটার নাম কি? পরকাল। ওটার নাম কি? পরকাল। ওই পরকালে আমরা যে উঠবো, সেখানে কোনো আত্মীয় স্বজন মিলবে না। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন, সন্তান, সন্ততি, সম্পদ কোনো কাজে লাগবে না কিয়ামতের মাঠে। সেদিন আমাদের উঠতে হবে খালি হাতে, সেখানে উঠতে হবে। কোনো ফরেন কারেন্সি দিয়ে কাজ হবে না, বন্ধু বান্ধব মিলবে না, কারেন্সিও মিলবে না। এমন একটা কঠিন জায়গা যেখানে মাথার উপরে হবে প্রচন্ড সূর্যের কিরণ, পায়ের তলে হবে তামার মতো জমিন, সমস্ত মাঠ জুড়ে শুধু মানুষ চিল্লাবে, কাঁপতে থাকবে, চিল্লাইতে থাকবে, উলঙ্গিনী হয়ে কিয়ামতের মাঠে মানুষ আল্লাহর দরবারে উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হে রাসূল, তাহলে কি মানুষের শরম করবে না? হুজুর বললেন, শরমের অনুভূতি তো থাকবে না। মানুষ সব আকাশের দিকে, ঊর্ধ্বের দিকে তাকিয়ে থাকবে, ভয়তে অস্থির হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না। এমন একটা বিভীষিকাময়, এমন একটা বিরাট জায়গায়, কঠিন জায়গায় আমাদের সকলকে উঠতে হবে। যাওয়ার আগে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন, সূরা ফাতিহা প্রত্যেক নামাজে আমাদের স্মরণ করিয়ে দেয়, তিনি শুধু রহমান রহিমই নন,
তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের দিন মানুষের বিচার করবেন। সে বিচারের মধ্যে পক্ষপাতিত্ব থাকবে না, সে বিচারটা বড় কঠিন হবে। কারো পয়সা যদি মারেন, কারো হক যদি নষ্ট করেন, তাহলে প্রতিটা পয়সার জন্য 70 রাকাত কবুল নামাজের সওয়াব দিতে হবে কিয়ামতের মাঠে। বাঁচা যাবে না সেদিন, উপায় হবে না। আল্লাহ পাক যার প্রতি রহম করবেন তিনি ছাড়া আর বাঁচার কোনো পথ নেই। সেই জন্য ওই পরকালের মাঠে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমরা যেন আল্লাহর খাঁটি বান্দা হয়ে উঠতে পারি, এই জীবন যাপনের তৌফিক আল্লাহ পাক যেন আমাদের দান করেন। আমরা সবাই বলি আমিন, সকলে বলেন আমিন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। মুসলমানেরা যদি ক্ষমতায় যায়, দিনদার ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায়, 4খানা কাম করবে। করে বলেন কয়খান? প্রথম নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ভালো ভালো কাজের আদেশ করবে, আর 4 নম্বরে কি বলবে? সমস্ত খারাপ কাজগুলি 2 হাত দিয়ে তারা বাধা দেবে। বাধা দেবে কি দিয়ে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে কয়েকজনে বলছে, বেশি লোকে ভয় পাইছে। বাধা দেবে কি দিয়ে? হ্যাঁ, এই 2 হাত দিয়ে বাধা দিতে হবে। এই কথাটা কে বলেছেন? না না, আল্লাহ বলেন। আন্দাজে পারলে হলো না, বুঝে শুনে জবাব দিতে হবে। 2 হাত দিয়ে বাধা দিতে হবে। কথাটি কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু। 2 হাত দিয়ে বাধা দাও, 2 হাত দিয়ে অন্যায়ের প্রতিরোধ করো। আমরা করি করি না। এই সরকারের আমলে সিনেমার যত ন্যাংটা ছবি রাস্তায় রাস্তায় টানানো, আমি জিজ্ঞেস করতে চাই, এত নোংরা ছবি বাংলার ইতিহাসে কোনদিন টানানো হয়েছে কিনা? একজন সরকার, একটা সরকার প্রধান নারী, একজন নারী সরকার প্রধান, আর তার সময় নারীরা সবচাইতে বেশি লাঞ্ছিত আর ধর্ষিত হলো। ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে ফিরাও। রমজান মুবারক আসতেছে, চট্টলার সিংহ পুরুষেরা হাত মজবুত করে সিনেমার পোস্টার ছেড়ে আন্দোলন শুরু করে দাও। কোন সিনেমায় নগ্ন ছবি থাকতে পারবে না, নগ্ন ছবি থাকতে পারবে না। আপনি বলবেন জনগণকে ভালো হওয়ার জন্য, চরিত্রবান হবার জন্য ছেলেরা চরিত্রবান থাকবে কেমনে? রাত 2টোর পরে ডিশ এন্টিনার মাধ্যমে নীল ছবি প্রদর্শিত হয়, ডিশ এন্টিনা দিয়ে। এই ডিশ এন্টিনার এই পারমিশন কে দিল? কি জবাব দিল কিয়ামতের দিন? এত ধর্ষণ বাড়তেছে খামোখা, উলঙ্গ ছবি রাস্তায় টানানো, আর রাতের বেলায় নীল ছবি প্রদর্শিত হচ্ছে ডিশ এন্টিনার মাধ্যমে। যুবক যুবতীরা দেখতেছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে। বাংলাদেশ হাবিয়া দোজখে পরিণত হয়ে গেছে। আমি মুসলমানদের সেই দলের হক, যত মানুষ এখানে এসেছেন সকলের বিবেকের কাছে দাবি করি, সকলের বিবেকের কাছে আপিল করি। টেলিভিশনে একটা অনুষ্ঠান দেখায় না, জাতির বিবেকের কাছে প্রশ্ন? জাতির বিবেকের কাছে প্রশ্ন করে লাভ নাই, সরকারের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই। এই ডিশ এন্টিনা বন্ধ করো, সিনেমার নোংরামি বন্ধ করো, নইলে তোমাকে ক্ষমতা থেকে দড়ি বেঁধে টেনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। গোটা জাতির চরিত্র নষ্ট করা হচ্ছে। আপনারা যদি ঘুমায় থাকেন, জাতিকে বলছি, যেই দল করেন
আপনি যদি ঘুমায় থাকেন, আপনার ঘরের ভিতরে আপনার সন্তান ধর্ষক হবে, আপনার মেয়ে নষ্ট হবে, ভ্রষ্ট হবে। গোটা জাতি ইউরোপ আমেরিকার চাইতে নোংরামি, নষ্টামি, ভ্রষ্টতার ভিতরে ডুবে যাবে গোটা দেশ। এখনো সময় এসেছে, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও। ইমান বাঁচাবার লক্ষ্যে, দেশ বাঁচাবার লক্ষ্যে। ও আমার জাতি, ফিরে এসো, ইমানের বলে বলিয়ান হও। ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি? আপনারা বাড়িওয়ালা। অন্যায় কাজের প্রতিরোধ, ভালো কাজের আদেশ, এই কাজটা রাসূলুল্লাহ করেছিলেন। আপনারা দেখেন আমাদের দেশে মসজিদেও লোক ভরা, সিনেমা হলে কি মানুষের খুব দুঃখ নাকি? বরং সামনে লাগা থাকে হাউসফুল, লোক ভর্তি, মাহফিলেও লোক ভর্তি, গান বাজনাও লোক ভর্তি। আমি এই দৃষ্টান্তটা এইভাবে দেই যে একটা খাল উত্তর দক্ষিণে প্রবাহিত, ওই খালে অনেক মাছ আছে। মাছ ধরার জন্য এলাকাবাসীরা খালের মধ্যে নেমে গেল, তারপরে উত্তর দিকের পানি বালতি ভরিয়া দক্ষিণ দিকে ফালাইতে লাগলো। এইভাবে পানি ফালাইতে ফালাইতে সন্ধ্যা হয়ে গেছে। মাছ ধরার জন্য পিছনে তাকাইছে, তাকায় দেখে সামনেও যত পানি, পিছনেও তত পানি। মেহনত বরবাদ, গুনাহ লাজিম। এখন এই অবস্থা হলো কেন বলেন তো বুদ্ধি করে? সুবহানাল্লাহ, সকলেই সচেতন, বুঝে ফেলাইছেন। বাঁধ না দিয়া সমানে পানি ফেলাইছে। আজকে যদি একটা আদর্শিক বাঁধ আমাদের থাকতো, তাহলে মসজিদ ভরা আর সিনেমা ভরা, এইটা হইত। আদর্শিক বাঁধ হলো ইসলামের রাষ্ট্র। ইসলামের রাষ্ট্র যদি হতো, তাহলে সিনেমার ছেলেরা, সিনেমা যারা দেখে, ওরা ভালো হয়ে হয়ে মসজিদে ঢুকতো, আর মসজিদের মানুষ কোন রকম সিনেমায় যেত না। যত খারাপ ভালো হতো, যত খারাপ তত ভালো হতো। হতে হতে উত্তর দিকে তাকায় দেখা যেত খারাপ একটাও নাই, সব ভালো হয়ে গেছে। রাসূলুল্লাহ এটাই করেছে, আল্লাহর নবীরা এটাই করেছিলেন। এবং এই পদ্ধতি দিয়ে ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতেন, অন্যায় কাজ থেকে দুই হাতে ফিরে হাত দিয়া বাধা দিতেন। ফিরতে হবেই। আজকে এই কাজটি করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে 10 বছর এটার উপরে শাসন করলেন। আল্লাহ পাক বলেছেন, এই কাজটা করলেই তোমরা মুক্তি পাবে, কল্যাণ পাবে। এই কি কাজ? ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটা করলেই তোমরা কি পাবে? কল্যাণ পাবে। তোমাদের রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। ওয়াদা কার? এবার দেখেন, 10টি বছর নবীজি রাষ্ট্র পরিচালনা করার পর ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজ রাষ্ট্রপ্রধান হয়েছেন। হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিচারক বানালেন। হযরত আবু বকর হচ্ছেন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর হলেন কি? বিচারক। 1 বছর পূর্ণ হয়ে গেছে। ঐতিহাসিকরা লিখছেন, লক্ষ্য করুন, আমারু বিল মারুফ নাহি আনিল মুনকারের সুফল লক্ষ্য করুন। হযরত ওমর 1 বছর বিচারালয় দায়িত্ব পালন করলেন জাস্টিস হিসেবে। ফামাকাসা আমান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। ঐতিহাসিকরা লিখছেন, 1 বছর পূর্ণ হয়ে গেল, হযরত ওমরের আদালতে 2 জন লোক এমন আসলো না যে একজন আর একজনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেছে। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? এমন একটা লোক এসে একটা মামলা দায়ের করে নাই। পৃথিবীতে কি কোনো দৃষ্টান্ত আছে যে 1 বছরের মধ্যে কোনো মামলা দায়ের হয় না? হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিল মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা, এই কওমের জন্য বিচারপতির দরকারটা কি? তিনি জিজ্ঞেস করছেন, লিমাযা, কেন তুমি আমাকে এই প্রশ্ন করছো? তিনি শোনালেন যে আমার কাছে 1 বছর হয়ে গেল, একজন লোক এসে মামলা দায়ের করে নাই। হযরত আবু বকর বলছেন, এর কারণ হিসেবে তুমি কি মনে করো? কি কারণে তোমার কাছে কোনো বিচার আসলো না, একটা মামলাও দায়ের হলো না 1 বছরে? কারণটা কি? এবার শোনেন, কারণ বলছেন। কে বলতেছেন কারণটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কারণ বলছেন। কারণ কি? তিনি বলছেন, ও আমিরুল মুমিনিন, তুমি আমাকে এমন কওমের বিচারক বানিয়েছো যে কওমের দিন হচ্ছে দীনুহুমুন নাসিহা, যেই কওমের দিন হচ্ছে কল্যাণ কামনা করা। প্রত্যেক ব্যক্তি আরেকজনের কল্যাণ কামনা করে, কেউ শত্রুতা কামনা করে না। আজকে তা কি আমরা করি? আমি এক দল করি, আর এক দল সহ্য করি না। একজনে মিটিং করে, ওই জায়গায় আরেকজন মিটিং করে। একজন রাজনীতি করে, তার রাজনীতি সহ্য হয় না বলে 5 ট্রাক ময়লা ফেলায় দিয়ে আসে। সে যুগে তারা কল্যাণ কামনা করে, আর আজকের যুগে কি করে? কল্যাণ কামনা করে। অমুকের কল্যাণ খুলে নেব আমরা। এখন কল্যাণ কামনা করা হয়, আর তখন কল্যাণ কামনা করা হতো। দীনুহুমুন নাসিহা ওয়া মানহাজুহুমুল কুরআন। এই জাতির মানহাজ, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তাদের কনস্টিটিউশন, তাদের সংবিধান হচ্ছে কি? আল কোরআন। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আর এই কওমের কাজ হচ্ছে আমল, তাদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করে চালানো। আর যার সামনে অন্যায় হয়, 2 হাতে বাধা দিয়ে অন্যায় ভিড়ায় দেয়। সুবহানাল্লাহ। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এখানেই শেষ নয়। ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে এমন এক কওমের বিচারক বানিয়েছেন, যেই কওমের জনগণের অবস্থা কি জানেন? ওয়াইদা আহাদুহুম মারিদু আদুহু। এদের মধ্যে একজন যদি অসুস্থ হয়, অনেক মানুষ হাদিয়া, ফল, ফ্রুটস ইত্যাদি হাদিয়া নিয়ে তার কাছে গিয়ে হাজির হয়। তাই কেমন আছেন? আল্লাহ আপনার ভালো করুন। হাতে মুখে হাত বুলায় দেয়, মাথায় হাত বুলায় দেয়। এই শুশ্রূষায় ভালো হয়ে যায়। আল্লাহ। ওয়াইজাফতাকারা নাসারুহু। আর যখন তো তাদের মধ্য থেকে কেউ ফকির হয়, গরিব হয়, সাহায্য করার জন্য লোকেরা এগিয়ে আসে। 50 টাকার দরকার, 2000 টাকা চলে আসছে। বাড়িতে চাল দিতে পারে না, বিল্ডিং এর ছাদ দেওয়ার মতো পয়সা চলে আসছে। আর যখন কারো কিছু প্রয়োজন হয়, সেই প্রয়োজন মিটাবার জন্য চতুর্দিক থেকে লোকেরা এসে হাজির হয়ে যায়। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহু। এর প্রত্যেক ব্যক্তি তার নির্ধারিত সীমা চেনে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে হারাম করেছেন, ওই হারামের বর্ডারে গিয়ে দাঁড়ায় যায়, হারামকে ক্রস করে না। ফায়াকিফু ইনদাহু, সেখানে দাঁড়িয়ে যায়। ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই জাতির জন্য বিচারকের দরকারটা কি? খামোখা সারাদিন আমি বসে থাকি, বিচারকের কোনো দরকার নাই। আহারে সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাসূলুল্লাহ এই সমাজ তৈরি করেছিল। এই সমাজ জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদের মধ্য দিয়ে, সমাজতন্ত্রের মধ্য দিয়ে, ধর্ম নিরপেক্ষ মতবাদের মধ্য দিয়ে, আল্লাহর কসম, এই সমাজের চেহারা আপনারা দেখতে পারবেন না। এই সমাজ যেটা রাসূলুল্লাহ করেছিলেন, সেই সমাজ যদি চান, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। দেন স্লোগান, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এ সমাজকে ভেঙে দিয়ে
এই সমাজ ভেঙে দিয়ে নতুন যে সমাজ হবে, সেই সমাজ উগ্র জাতীয়তাবাদের সমাজ নয়, সমাজতন্ত্রের সমাজ নয়, ধর্ম নিরপেক্ষতাবাদের সমাজ অবশ্যই নয়। সেই সমাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, রাসূলের দেওয়া ইসলামী সমাজ। এই ধরনের একটি সমাজ কি আপনারা চান? এই ধরনের সমাজ কি চান? সেই ধরনের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনে কারীম বুঝতে হবে, রাসূলের প্রতি ঈমান মজবুত হতে হবে। রাসূল রাষ্ট্রপতি ছিলেন এবং तमाम পৃথিবীতে তাকে দিয়ে আল্লাহ পাক রিসালাতের দায়িত্ব কমপ্লিট করে দিয়েছেন। এখন বলতে চাই, এই রাসূলের পরে আর কোন রাসূল আসবে না। এটা আকীদার ব্যাপার। কোন মুসলমান যদি এই আলোচনা থেকে নিজেকে বঞ্চিত করেন, তাহলে বলার কিছু নাই। এটি গুরুত্বপূর্ণ আলোচনা। খাতমে নবুয়ত বিগত কয়েক যুগ ধরে ইসলামের বিরুদ্ধে যেসব ফিতনার উদ্ভব হয়েছে, তার মধ্যে নতুন নবুয়তের দাবি হচ্ছে একটি মারাত্মক ষড়যন্ত্র। এ ব্যাপারে খাতমে নবুয়তের বিশ্বাসের তাৎপর্য, গুরুত্ব অনুধাবন করা রিসালাতের অপরিহার্য দাবি। একজন নবীর পর আর একজন নবী আসতে পারে কেবলমাত্র তিনটি কারণে। বোঝেন ভালো করে, একজন নবীর পরে আরেকজন নবীর আসার কারণ হতে পারে মাত্র তিনটি। কয়টি? এক, প্রথম নবীর শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে এবং তা পুনর্বার পেশ করা প্রয়োজন, এই জন্য একজন নবী আসা দরকার। রাসূলুল্লাহর শিক্ষা কি বিলুপ্ত হয়েছে? রাসূলুল্লাহর শিক্ষা বিলুপ্ত হয়নি, চির অম্লান হয়ে আছে। নতুন নবীর প্রয়োজন নাই। দুই, প্রথম নবীর শিক্ষা পূর্ণাঙ্গ নয় এবং তার শিক্ষা সংশোধনের বা পরিবর্তনের প্রয়োজন, এজন্য নতুন একজন নবীর প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি পূর্ণাঙ্গ নয়? তা কি সংশোধন এবং পরিবর্তনের কোনো প্রয়োজন আছে? প্রথম নবীর শিক্ষা একটি জাতির জন্য সীমাবদ্ধ, অন্যান্য জাতির জন্য আর একজন নবী দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি জাতির নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। সুতরাং তার নবুয়তের পরে নতুন কোন নবীর আমদানির কোন প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শেষ, এরপরে আর কোন নবী? কোরআনে কারীমের চূড়ান্ত দলিল শুনুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীগণের পরিসমাপ্তকারী, আর আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। এই খাতামান নবিয়্যিন, খাতাম শব্দের উল্লেখ করে নবুয়তের দুয়ার চিরকালের জন্য আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। সেই প্রথম শতাব্দী থেকে আজ পর্যন্ত, হিজরি প্রথম শতাব্দী থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর সমস্ত উলামায়ে কিরামে একমত, পৃথিবীতে আর কোন নবী আসবেন না, আসার কোন দরকার নেই। অথচ এই খাতামের অর্থ